আমি সাইফুল ইসলাম, আমার চ্যানেল সাইফুল স্যার স্টাডি পয়েন্টে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে আয়ুষ্মান ভারত নিয়ে নিয়ে আমি বিস্তারিত বলবো। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, যারা এখন আমার চ্যানেল সাইফুল স্যার স্টাডি পয়েন্ট সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিকজ একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান না হলো আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। তো আজকে যে ভিডিওটিতে বেসিক্যালি দেখানো হয়েছে সেটা হলো যে আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে কাজ করবে, এবং যদি আপনার কাছে স্বাস্থ্য সাথী কার্ড আগে থেকে থাকে সেটা কিভাবে কাজ করবে, বা প্রধানমন্ত্রী স্বাস্থ্য সাথী কার্ড কিভাবে কাজ করবে। তো এটা আমি বিস্তারিত বলবো। দেখুন, এখন কি করেছে, এখন গভর্নমেন্ট থেকে মানে নিয়ম করে দিয়েছে যে আধার কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের সাথে আপনার আয়ুষ্মান কার্ড কিন্তু লিঙ্ক থাকবে। ওকে। তো মানে আগে কি হতো, মানে একটা পরিবারের একটাই স্বাস্থ্যসাথী কার্ড থাকতো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু না, একটা পরিবারের যতগুলো মেম্বার আছে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত থাকবে তাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু কার্ড থাকবে। মনে করুন আপনার আধার কার্ডে আধার কার্ড মারলে কিন্তু আপনার কার্ডটা বেরিয়ে যাবে, এবং যদি আপনার ওয়াইফের কার্ডের আধার নাম্বার দেন তো ওয়াইফের আয়ুষ্মান কার্ড বেরিয়ে যাবে। তো যখনই কোনো হসপিটালে দেখবেন ইমার্জেন্সি পারপাসে আপনি ভর্তি হচ্ছেন, সেই মোমেন্টে কিন্তু আমাদের কিন্তু কার্ডটা কোথায় আছে বা কোথায় কিন্তু সেই মোমেন্টে তাড়াতাড়ি নিয়ে যাওয়া পসিবল হয় না, বা মানে সেটা কিন্তু সম্ভব হয়ে থাকে না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে একটা সরকার থেকে নিয়ম চালু করেছে যে আধার কার্ডটা থাকলেই কিন্তু আপনার কার্ডটা কিন্তু অটোমেটিক্যালি বাই ডিফল্ট যখনই মেশিনে ওরা ইনপুট করাবে আধার কার্ড দিয়ে, তোমার সমস্ত ডিটেলস কিন্তু আপনার বেরিয়ে যাবে। তো আমি একটু বিস্তারিত বলছি। দেখুন কি মানে গভর্নমেন্ট থেকে কি বলা হয়েছে, বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আলাদা আয়ুষ্মান কার্ড আধার নম্বরে মিলবে উপভোক্তাদের তথ্য। ওকে। আয়ুষ্মান ভারতের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার জন্য দুই প্রকল্পই আধার কার্ডের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে হাসপাতালে ভর্তির সময় উপভোক্তাদের শুধুমাত্র আধার কার্ড নিয়ে গেলেই হবে। মানে হচ্ছে আয়ুষ্মান কার্ড এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এই দুটোই কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকছে। সেক্ষেত্রে আপনাকে কোনো রকম কার্ড ক্যারি করতে হবে না, শুধুমাত্র মোবাইল নম্বরটা, আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটা সেটা নিয়ে যাবেন এবং আধার কার্ডটা নিয়ে যাবেন, সেক্ষেত্রেই তো আপনার ডিটেলসটা কিন্তু বের হয়ে যাবে। ওকে। 16 আগস্ট রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। মানে হচ্ছে আজকে হচ্ছে 15 আগস্ট স্বাধীনতা দিবস, কালকে থেকে কিন্তু 16 আগস্ট পড়ে যাচ্ছে, সেটা তারপর মানে কালকে থেকে কিন্তু অলরেডি আয়ুষ্মান ভারত কিন্তু চালু হয়ে যাবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাথমিকভাবে 3,000 উপভোক্তাদের, মানে 3,000 উপভোক্তাদের মানে কার্ড তুলে দেওয়া হবে। স্বাস্থ্য সাথীর মতো পরিবার পিছু একটু কার্ড নয়, মানে কি স্বাস্থ্য সাথীর ক্ষেত্রে যে কার্ডটা ছিল সেটা কিন্তু একটাই কার্ড ছিল, পুরো ফ্যামিলিটা মানে অ্যাটাচ থাকতো। কিন্তু আয়ুষ্মান কার্ডের ক্ষেত্রে কোনো রকম আলাদা কার্ড থাকবে না, মানে সরি কোনো রকম একসাথে কার্ড থাকবে না, পুরো আলাদা রকমের কার্ড থাকবে। মানে আধার নম্বর দিয়ে আপনার ডিটেলস কিন্তু বের হয়ে যাবে। পরিবারের প্রত্যেক সদস্য পাবেন আলাদা আলাদা কার্ড। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বাড়িতে বাড়িতে কার্ড পৌঁছে দেওয়া হবে স্থানীয় প্রশাসনের সহায়তায়। মানে হচ্ছে আপনার বাড়িতে কিন্তু পুলিশ প্রশাসন আপনার লোকেশনে এসে বা কোনো বাই পোস্টে কিন্তু কার্ডটা কিন্তু পৌঁছে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের আনুমানিক 1.5 কোটি পরিবার, 1.5 কোটি পরিবার মানে এক একটা পরিবারে যদি 4টে করে এভারেজ ম্যান ধরা হয় তাহলে কিন্তু 6 কোটি কার্ড হয়। তাহলে 1.5 কোটি ইন্টু 1.5 ইন্টু 4 ইজিক্যাল টু মানে 6 crore। তার মানে 6 কোটি নাগরিকত্ব আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হতে চলেছে। আয়ুষ্মানের পাশাপাশি চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। যারা আয়ুষ্মান কার্ড পাবেন না তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। ওকে। দেখুন, অনেকে কিন্তু আয়ুষ্মান কার্ড পাচ্ছে না, সেক্ষেত্রে কি আয়ুষ্মান কার্ড যদি নাও পেয়ে থাকেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কার্ড বলে একটা মানে বীমা বলে একটা প্রকল্প চালু করা হয়েছে। যদি আপনি আয়ুষ্মানের আওতায় নাই পড়েন তাহলে কিন্তু আপনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী কার্ডটা কিন্তু পেয়ে যাবেন। এই মোমেন্টে কিন্তু যদি মমতা ব্যানার্জি যিনি উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, উনি সেই মোমেন্টে যেই স্বাস্থ্য সাথী কার্ডটা চালু করেছেন ওটা কিন্তু এখনই বন্ধ হবে না। আপনার কাছে যদি আপনার কাছে যদি ওই কার্ডটাও কিন্তু থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি যেই ফেসিলিটি গুলো আগে পাওয়া যেত সেটাই পাওয়া যাবে। কিন্তু এটা খুব বেশি দিন চলবে না, এটা অনলি 3 মান্থ মানে 3 মাস পর্যন্ত চলবে। তারপরে আস্তে আস্তে স্বাস্থ্যসাথী মানে মমতা ব্যানার্জি যিনি প্রকল্পটা চালু করেছিলেন ওটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এরপর কিন্তু আমাদের শুভেন্দু অধিকারী বাবু যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি কি চালু করেছেন, উনি চালু করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। ওই কার্ডটা কিন্তু আস্তে আস্তে মানে চালু হয়ে যাবে। তাহলে কি থাকছে, তাহলে দুটো কার্ড থাকছে, একটা হচ্ছে আয়ুষ্মান কার্ড আর একটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কার্ড। এই দুটো কার্ডই কিন্তু পশ্চিমবঙ্গের আমরা ওয়ার্ক করবে, এবং পশ্চিমবঙ্গ ছাড়াও বাইরে যদি কোনো রাজ্য বা কোনো জায়গাতে আপনি মানে মেডিকেল পারপাসে আপনি ভিজিট করেন, সেক্ষেত্রে কিন্তু সেই কার্ডটা কিন্তু আপনি দেখাতে পারবেন। ওকে।
রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবু। উনি কিন্তু অলরেডি মানে উনি কিন্তু 3,000 পরিবারের হাতে কিন্তু মানে আগামীকাল স্বাস্থ্যসাথী সরি আয়ুষ্মান ভারতের কার্ডটা কিন্তু উনি তুলে দেবেন এবং আরো বলবেন যে কিভাবে এটা মানে কিভাবে ওয়ার্ক করবে সে বিষয়ে বিস্তারিত বলবেন। ওকে, তো 16ই আগস্ট আয়ুষ্মান দিবস হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তো আমাদেরকে জানতে হবে আয়ুষ্মান দিবস কবে ঘোষণা করা হয়েছে। আয়ুষ্মান দিবস হলো 16ই আগস্ট মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আয়ুষ্মান দিবস ঘোষণা করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি প্রাথমিকভাবে 3,000 মানুষের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেবেন। স্বাস্থ্য সাথীর মতো শুধু হাসপাতালে প্যাকেজের টোকাটুকি নয়, আয়ুষ্মান ভারতে নিলে ভর্তির আগে 3 দিন, এমনকি হাসপাতাল থেকে ছুটি নেওয়ার পরে 15 দিনের খরচ। দেখুন, একটা সব থেকে মেজর বিষয় কি আছে, যদি আপনার আয়ুষ্মান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্য সাথীর মতো শুধু হাসপাতালে প্যাকেজের টাকাটুকু নয়, আয়ুষ্মান ভারতে মিলবে ভর্তির আগের 3 দিন এবং হাসপাতালে থেকে ছুটি পাওয়ার 15 দিনের খরচ। দেখুন, সব থেকে মেজর একটা মানে ভালো জিনিস হচ্ছে, যদি ভর্তির যেদিন আপনি ভর্তি করছেন পেশেন্টটাকে, তার 3 দিনের যে যত টাকা খরচা হয়েছিল মেডিকেল বা এভরিথিং, যত টাকা খরচা হয়েছিল সেই টাকাটাও আপনি পাবেন এবং ভর্তি যখন আপনি ডিসচার্জ করবেন পেশেন্টকে তার 15 দিনের মধ্যেও কিন্তু সমস্ত সার্ভিস পাবেন। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো সকলেই কমেন্টে জানাবেন। যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাইফুর স্যার স্টাডি পয়েন্টটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।